আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ ন্যারেশন বা উক্তি এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এটার পরে আর ন্যারেশন নিয়ে সমস্যায় পড়ার আর কোনো কারণ থাকবে না। আমরা একেবারে বেসিক থেকে জানবো ন্যারেশন জিনিসটা কি, কত প্রকার এবং কি। তো চলো আমরা শুরু করা যাক। আহ আমরা কিন্তু অলরেডি এই সম্পর্কে লাইভ ক্লাসের মাধ্যমে দেখেছি বা বর্ণনা করেছি। তো চলো আমরা ২ টা সিন এর কথা মনে করি। ঠিক আছে? মনে করো এটা হচ্ছে অতীতে মনে করো যে তুমি আর তোমার বন্ধু আজকে স্কুলে কথা বলছিলে। ঠিক আছে? আজকে স্কুলে তুমি আর তোমার বন্ধু কথা বলছিলে। ঠিক আছে? সেই কথা আবার আজকে সন্ধ্যার সময় তোমার আম্মুকে তুমি বলছো। ঠিক আছে? আম্মুকে তুমি বলছো যে, "আম্মু আজকে স্কুলে এই হইছে, সেই হইছে।" হ্যাঁ? তো আম্মুকে তুমি বলছো অথবা আব্বুকে তুমি বলছো। এখন দেখো তোমার সাথে তোমার বন্ধুর যে কথা হইছে, সেই কথাটাকে তুমি যখন তোমার আম্মুর সাথে গিয়ে বর্ণনা করবা, তখন তুমি কিভাবে বর্ণনা করতে পারো? তুমি কিন্তু ২ ভাবে বর্ণনা করতে পারো। আমরা যখন কারোর কথাকে বা কোনো কথাকে অন্য কারোর সাথে তুলনা করি বা অন্য কারোর সাথে গিয়ে শেয়ার করি, তখন সেই যে আমরা কারোর কথাটা অন্যজনের সাথে বলছি, এটাকে বলা হয় হচ্ছে ন্যারেশন বা উক্তি। এখন তুমি ২ ভাবে সেই কথাটা কিন্তু বলতে পারো। এখন একটা বিষয় লক্ষ্য করো, তোমরা যখন কথা বলছিলে, তখন সেই সময়টা ছিল মনে করো সকালে এবং মনে করো হচ্ছে স্কুলে। ঠিক আছে? সকালে স্কুলে। আর সন্ধ্যার সময় তুমি তোমার আম্মুর সাথে সেই কথাগুলা বলছো। সরি, সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যার সময় সেটা তুমি তোমার বাড়িতে তোমার আম্মুকে বলছো। এখন সকালে স্কুলের কথা তুমি যখন আম্মুকে বলবা, তখন কিন্তু তোমার কথাটা কি কোন কালে হবে বলো তো? অতীতকালে হবে না? যেমন তুমি তোমার বন্ধুর সাথে মনে করো বলছো যে আ বা তোমার বন্ধু তোমার সাথে বলছে যে, "আজকে আমি টিফিনে" আ আজ তোমার বন্ধু বলছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার বন্ধু। তোমার বন্ধু বলছে, "আজকে আমি টিফিনে নুডলস আনছি। আমার আম্মু আরো অনেক কিছু বানিয়ে দিয়েছে।" ঠিক আছে? এখন এই কথাটা তুমি শুনছো, শুনে তোমার আম্মুকে যখন বলবা, তখন কিভাবে বলবা? তখন তুমি তোমার আম্মুকে নিশ্চয়ই বলবা যে, "আমার বন্ধু সাকিব, সে হচ্ছে আ বলছে যে তার আম্মু তাকে নুডলসের সাথে আরো অনেক কিছু বানিয়ে দিয়েছে। তো আমার বন্ধু বলেছিল যে তার আম্মু অনেক কিছু বানিয়ে দিয়েছিল।" তাই না? এইভাবে তুমি কিন্তু বর্ণনা করবা। আ তো যখন বর্ণনা করবা, তখন তোমার এই কথাগুলো সব অতীতের হবে না বলো? যে আমার বন্ধু বলেছিল যে তার আম্মু অনেক কিছু বানিয়ে দিয়েছিল। তাই না? এভাবে হবে না অতীতের? তারপরে আমি আমার বন্ধু জিজ্ঞাসা করল যে, "তোমার আম্মু কি বানিয়ে দিয়েছে?" তখন আ আমি বললাম যে, "আমার আম্মু আ চিকেন ফ্রাইড চিকেন বানিয়ে দিয়েছে।" ঠিক আছে? তো এই যে আ কথোপকথনটা তোমরা এই যে স্কুলে বা সকালে বা অতীতের যেই কথাটা তুমি তোমার আম্মুকে বর্তমানে বলবা, যখন বলবা তখন কিন্তু ওই ঘটনাটাকে টেনে আনবা। অর্থাৎ অতীতের ঘটনাটাকে টেনে আনবা। সো যে ঘটনাটা হবে সেটা কি? অতীতের ঘটনা হবে। সুতরাং এই যে আমরা বললাম যে একজনের কথা আরেকজনের সাথে শেয়ার করা, এটা কিসের ধারণা? এটা হচ্ছে উক্তির ধারণা। তুমি তোমার আম্মুকে সরাসরিও তার কথাটা বলতে পারো যে সে বলেছিল, আ "আমার আম্মু
আমাকে নুডলস রান্না করে দিয়েছে, আরো অনেক কিছু রান্না করে দিয়েছে। তুমি হয়তো এভাবে সরাসরিও বলতে পারো। তাহলে উক্তিটা তোমার সরাসরিও হতে পারত। সরাসরিও হতে পারত। আবার তুমি তোমার আম্মুকে এভাবেও বলতে পারো যে, সে বলেছে যে তার আম্মু তাকে নুডলস রান্না করে দিয়েছিল, আরো অনেক কিছু রান্না করে দিয়েছিল। অর্থাৎ তুমি সরাসরি তার কথাটাকে না বলে তুমি নিজের মতো করে সেই কথাগুলাকে বললে। তাহলে যখন নিজের মতো করে তার কথাগুলাকে বলবা, তখন এটা তো সরাসরি বা ডাইরেক্ট থাকবে না, তাই না? এটা কি হয়ে যাবে? ইনডাইরেক্ট। সরি, ইনডাইরেক্ট। তুমি যখন তাকে সরাসরি বলতে পারো অথবা ইনডাইরেক্ট বলতে পারো। সরাসরি বা ডাইরেক্টও বলতে পারো অথবা ইনডাইরেক্ট বলতে পারো। তাহলে তুমি যখন কারোর কথা বা কোনো কথা যখন কারোর সাথে বর্ণনা করবা, তখন তুমি এই ২ টা ভাবে বলতে পারো। তো কারোর সাথে যখন বর্ণনা করবা, কারোর কথাটাকে যখন উদ্ধৃত করবা, তখন সেটাকে কি বলবে? উক্তি। ঠিক আছে? আর এই উক্তি অর্থাৎ তুমি কয়ভাবে করতে পারো? ২ ভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি সরাসরি করতে পারো অর্থাৎ ডাইরেক্ট, এবং তুমি নিজের মতো করে, ঠিক আছে? সরাসরি করতে পারো অথবা নিজের মতো করে করতে পারো। নিজের মতো করে করলে নিজের মতো করে করতে পারো। নিজের মতো করে করলে সেটাকে কি বলবে? ইনডাইরেক্ট। যেমন তুমি যখন বললে যে, "আমার বন্ধু সে আ আজকে টিফিনে এই সেই এনেছিল। সে বলেছিল যে তার আম্মু আ এই সেই দিয়েছে।" এটা নিজের মতো বর্ণনা। মানে আ নিজের মতো করে। আর তুমি যদি তোমার বন্ধুর হুবহু কথাটা বলতে যে, "আমার বন্ধু আ বলেছে আ আমার আম্মু নুডলস এবং অন্যান্য আরো অনেক কিছু রান্না করে দিয়েছে।" তখন কিন্তু এই কথাটা একদম হুবহু তুমি তোমার বন্ধুর যে কথাগুলা, সেই কথাগুলাকে কিন্তু তুলে ধরছো। সেক্ষেত্রে এটা কি? সেক্ষেত্রে সরাসরি যেহেতু তুলে ধরছো, এটা সেক্ষেত্রে ইনডাইরেক্ট সরি ডাইরেক্ট স্পিচ বা সরাসরি কথা। তাই না? তো এই গেল হচ্ছে তোমার আ ন্যারেশন এর কনসেপ্ট এবং ন্যারেশন এর প্রকারভেদ। এইবার আমরা ন্যারেশনটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তোমরা একটু লক্ষ্য করো। লক্ষ্য করলে দেখতে পারবা যে ন্যারেশন কি? কারোর বক্তব্য বা কথাকেই কি বলে? ন্যারেশন বা উক্তি বলে। কারোর বক্তব্য বা কথাকেই হচ্ছে কি ন্যারেশন বা উক্তি বলে। ঠিক আছে? তার মানে যে কথাগুলো এখন বললাম যে কে কি কথা বলছে সেগুলাই হচ্ছে ন্যারেশন বা উক্তি মানে তার কথাগুলা। ঠিক আছে? তাহলে ন্যারেশনের প্রকারভেদ, ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন মানে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বা সরাসরি। আরেকটা কি? ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ঠিক আছে? পরোক্ষ মানে কি? নিজের মতো করে বলা। তাহলে আমরা দেখলাম যে ন্যারেশনের আ ২ প্রকার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এখন দেখো ডাইরেক্ট ন্যারেশনটা আমরা লেখার ভিতরে কেমনে ব্যবহার করি, কেমনে ইউজ করি চলো আমরা দেখা যাক। কোনো কথাকে আমরা কোনরূপ পরিবর্তন না করে বক্তা যে ভাষায় বলেছে, যেভাবে বলেছে ঠিক সেভাবে আমরা যদি ব্যক্ত করি বা আমরা যদি বলতে পারি, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে? এই যে কথাগুলা তুমি যে সরাসরি বলছো, কারোর কথা, কারোর মুখের কথা যে সরাসরি বলা হচ্ছে বা সরাসরি তুলে ধরা হচ্ছে, ওইটা কিসের ভেতরে রাখা হয়? ইনভার্টেড কমা বা উদ্ধৃতির ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে রাখা হয়। বোঝা গেল? যেমন দেখো, জন said to me, জন আমাকে বলল, I am a king. জন আমাকে বলল, I am a king. দেখো জনের কথাটা একদম সরাসরি আমরা তুলে ধরেছি। এই যে I টা দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? এই I টা দ্বারা জনকে বোঝাচ্ছে। তাই না? I am a king. আমি একটা রাজা। তো সরাসরি কিন্তু ওই যে জনের কথাটা কিন্তু এই যে ইনভার্টেড কমার ভিতরে সরাসরি চলে আসছে। সো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ কি ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট চলো আমরা দেখি। বক্তার কথা আমরা যদি নিজেদের মতো করে বলি, ঠিক আছে? বা তৃতীয় পক্ষ যদি বলে, তাহলে ঠিক কেমন করে বলবে? সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো চলো এটা কি? এটা কেমনে করতে হয়? টেন্স, পারসন এবং আরো বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা যখন কারোর কথাগুলাকে চমৎকারভাবে ব্যাখ্যা করব, তখন আ সেটা হবে কি? ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচটা বোঝা তুলনামূলকভাবে কিন্তু সহজ। যেমন দেখো, এই যে এখানে বললাম আমরা জন said to me, তাহলে জন told me, জন আমাকে বলেছিল। কি বলেছিল? that he was a king, সে একটা রাজা ছিল। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা
এখানে দেখো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমরা কি পরিবর্তন আনছি দেখো। এটা হচ্ছে কি ছিল আমাদের ডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচে তুমি জাস্ট একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে জন এবং আ যার সাথে কথা বলছে, তার মানে এখানে বক্তা থাকবে, বক্তা থাকবে আর কি থাকবে বলো তো? শ্রোতা থাকবে। ঠিক আছে? এখানে বক্তা থাকবে আর কি? শ্রোতা থাকবে। শ্রোতা। ঠিক আছে? এবং আ যে কথাটা বলল সেটা কি ইনভার্টেড কমার ভেতরে থাকবে। হ্যাঁ? আর ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের যে বক্তা সেও থাকবে এবং যে শ্রোতা সেও থাকবে। ঠিক আছে? আর দেখো এখানে কমা দিয়ে ইনভার্টেড কমার ভেতরে থাকবে ডাইরেক্ট এর ক্ষেত্রে। আর ইনডাইরেক্ট এর ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে এখানে কোনো কমা থাকবে না, কোনো ইনভার্টেড কমা থাকবে না। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য হয় তাহলে এখানে দ্যাট বা যে এই আ কানেক্টরসটা যুক্ত হবে। ঠিক আছে? এইবার দেখো এইবার আ এই যে সাবজেক্ট কিন্তু এই অনুযায়ী পরিবর্তন বা পরিবর্তিত হবে। ঠিক আছে? আর দেখো টেন্সেরও পরিবর্তন হবে। টেন্স কি অনুযায়ী পরিবর্তন হবে? এই অনুযায়ী। আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে যেই মানে আ যে কত যে যাকে যে যেমন কথা বলছে সেটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? যে যাকে যে কথা বলছে সেটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। যেমন এখানে জন সেইড টু মি এই এতটুকু হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু মানে যে স্পিচটুকু বা যে বক্তব্যটুকু সেটা কি? সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? রিপোর্টেড স্পিচ বোঝা গেল? অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা, যে উক্তিটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। I hope you got this and দেখো রিপোর্টিং ভার্বের যে টেন্স, সেই টেন্সটা কি ছিল আমাদের? পাস্ট টেন্স এবং সেই অনুযায়ী কিন্তু তোমার রিপোর্টিং স্পিচ যেটা অর্থাৎ যে কথাটা বলা হইছে ওই কথাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাই না? ইনডাইরেক্ট স্পিচে গিয়ে। তাহলে আমরা কিছু বেসিক পার্থক্য কিন্তু আলোচনা করলাম বা দেখলাম। আই হোপ তোমরা এতটুকু ন্যারেশনের যে বেসিক, এই বেসিকটা সম্পর্কে ধারণা লাভ করছো। তাহলে আরেকটু বলে রাখি যে রিপোর্টিং ভার্ব কোনটা? জন সেইড টু মি। ঠিক আছে? আর রিপোর্টেড স্পিচ মানে যেই কথাটা বলল অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু রিপোর্টেড স্পিচটার আ কি পরিবর্তন হয়? সাবজেক্ট পরিবর্তন হয়। আর কি পরিবর্তন হয়? তোমার হচ্ছে অবজেক্ট পরিবর্তন হতে পারে এবং ভার্বটা টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ টেন্সের পরিবর্তন হয়। কি অনুযায়ী হয়? রিপোর্টিং ভার্ব অনুযায়ী হয়। হ্যাঁ? কি পরিবর্তন হয়? রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়। কোথায় গিয়ে? তোমার হচ্ছে এই ইনডাইরেক্ট স্পিচে গিয়ে। তাহলে আমরা এবার আ বিস্তারিতভাবে আলোচনা করব যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কেমনে রূপান্তর করে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট পার্টে আমরা আ মেইন যে আলোচনাটা সেটা শুরু করব। সো আই হোপ যে ধারণাটা সম্পূর্ণরূপে পরিষ্কার। ধন্যবাদ সবাইকে।